পেছনের শেষ বেঞ্চে একটা ছাত্র বসেছিল। সে বলছে, না স্যার, ও হাতির পাকস্থলী নয়, হাঁসের পাকস্থলী নয়, কুমিরের পাকস্থলীও নয়, তৃণমূলের পাকস্থলী সব থেকে বেশি শক্তিশালী। কারণ আমি শুনেছি তৃণমূল পাথর খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল কয়লা খায়, তৃণমূল প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা খায়, প্রধানমন্ত্রীর দেওয়া স্বচ্ছ ভারত মিশনের পায়খানা খায়, তৃণমূল রেশন চুরি করে খায়, তৃণমূল অবৈধ মাটি বিক্রি করে খায়, এমনকি তৃণমূল মরা মানুষের চোখও তুলে খায়। আগে জানতাম সারা পৃথিবীতে, ভারতবর্ষ তো বটে, সারা পৃথিবীর ভিতরে সব থেকে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি বর্তমানে বিহার রাজ্যের ভিতরে, ওখানেই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে সারা পৃথিবী থেকে পড়াশোনা করবার জন্য আসতেন। তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ধূলিসাৎ হয়ে গেল। আমরা পরে দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে। তারপরে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, তাকেও ছাপিয়ে আরেকটা বিশ্ববিদ্যালয় হলো। সেটা হলো কালীরঘাটে টালির চালা সেথায় আছে পাঠশালা। সেই পাঠশালার দিদিমণি হলেন এক খ্যান্তি বুড়ি, পান্তা বুড়ি। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকেও, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও এখন কালীরঘাটে টালির চালা সেথায় হয়েছে একটি পাঠশালা। সেই পাঠশালায় কি কি পাঠদান হয়, যার মধ্যে দিয়ে আমাদের মতো কিছু অধম মানুষের পরিবর্তন ঘটেছে, তার দুই একটি কথা বল। সেই পাঠশালায় কি শিখছি জানেন? আমরা একদিন চর্চা করছিলাম ছেলে মেয়েদের সাথে, যে আচ্ছা, পৃথিবীতে সব থেকে কোন প্রাণীর পাকস্থলী মানে ভিতরে খাবারগুলো যাওয়ার পরে যেখানে হজম হয়, সেই পাচনতন্ত্র, পাকস্থলী, সেটা কোন প্রাণীর সব থেকে বেশি শক্তিশালী? তো ছেলে মেয়ে বলছে, স্যার আমি হাতি দেখেছি, হাতির না হেভি হজম শক্তি। আমি দেখেছি হাতি আস্ত বেল খায়, আবার আস্ত বেল বের করে দেয়, ভেঙে দেখি ভিতরে কিছুই নেই। তাহলে ওর পাকস্থলী কি শক্তিশালী, যে বেলের ভিতরে যা থাকে তা বেল না ফাটিয়েও হজম করে ফেলে। আরেকজন বলছে, স্যার হাতির থেকে আরেকজন শক্তিশালী আছে। কে? হাঁস। বলছে হাঁস আস্তে আস্তে গুগলি খায়, তাও হজম করে ফেলে। আরেকজন বলছে, না স্যার, কুমির হলো সব থেকে বেশি এমন একটি প্রাণী যার পাকস্থলীতে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। অর্থাৎ কুমির যদি লোহা খায়, সেই লোহাও কিন্তু কুমির হজম করে ফেলতে পারে, তার পাকস্থলী এতটা শক্তিশালী। পেছনের শেষ বেঞ্চে একটা ছাত্র বসেছিল। সে বলছে, না স্যার, ও হাতির পাকস্থলী নয়, হাঁসের পাকস্থলী নয়, কুমিরের পাকস্থলীও নয়, তৃণমূলের পাকস্থলী সব থেকে বেশি শক্তিশালী। কারণ আমি শুনেছি তৃণমূল পাথর খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল কয়লা খায়, তৃণমূল প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা খায়, প্রধানমন্ত্রীর দেওয়া স্বচ্ছ ভারত মিশনের পায়খানা খায়, তৃণমূল রেশন চুরি করে খায়, তৃণমূল অবৈধ মাটি বিক্রি করে খায়, এমনকি তৃণমূল মরা মানুষের চোখও তুলে খায়। তাহলে বলেন স্যার, কুমিরের থেকে তৃণমূলের পাকস্থলী বেশি শক্তিশালী কিনা? বলতে হলো, হ্যাঁ বাবা তুই ঠিক বলেছিস, কুমির হয়তো লোহা হজম করতে পারে, কিন্তু তৃণমূল, এই কুমির হয়তো লোহা হজম করবে, কিন্তু এত কিছু কুমিরের পাকস্থলীতে ঢুকলে সে বদ হজমে মরে যাবে, যেটা তৃণমূল হজম করতে পারে। তাই পৃথিবীতে যদি সব থেকে বেশি পাকস্থলী যার বেশি শক্তিশালী, সে হলো তৃণমূল। কারণ তৃণমূলের পাকস্থলীতে যা ঢুকবে তা হজম হবেই হবে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে আপনি কি ওর সাথে যতই শত্রুতা থাকুক, আপনি খিস্তি মেরে ডাকবেন, তাকাবে না আপনার দিকে। যদি আপনি বলে ফেলেছেন ওই যে তৃণমূল যাচ্ছে, সাথে সাথে ফিরে তাকাবে। কারণ তৃণমূল এখন একটি খিস্তি হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। পরিবর্তন হয়নি মানে? কে বলেছে পরিবর্তন হয়নি? কুমিরের থেকেও শক্তিশালী পাকস্থলী আপনাদের গ্রামেও আছে তৃণমূল। খুঁজে দেখেন, তার পাকস্থলীতে সব ঢুকে যাবে।
যদি সূর্য ওরা খেতে পারতো, সূর্যকেও হজম করিয়ে দিত এরা। আগামী দিনে হয়তো হয়েও যাবে, যদি 26-এ আবার পরিবর্তন না হয়। আর কি কি পরিবর্তন হয়েছে চলেন একটু বিশ্লেষণ করে দেখি। আগে আমরা বাড়িতে কি হতো, নতুন শিশু জন্ম নিলে আদর করে তাকে আমরা ডাকতাম, আয় মানিক আয়, কাছে আয় মানিক বলে একটু জড়িয়ে ধরতাম। আর অনেক নাতিপুতিদের তাদের ঠাকুমা ঠাকুরদাদা নাম দিত পার্থ। পার্থ মানে কি? পার্থ। আবার নাম দিত কেষ্ট। কেষ্ট, পার্থ, মানিক, এইগুলো আদরের নাম। এখন আর কোন ঠাকুমা ঠাকুরদাদা তার নাতিপুতিদের পার্থ নাম দেয় না। কোন ঠাকুমা তার নাতিকে মানিক বলে জড়িয়ে ধরে না। কেউ তার আদরের নাতিকে কেষ্ট নাম দেয় না। কারণ ঠাকুমাও জেনে গিয়েছে পার্থ নামক যে ব্যক্তি সে হলো চোর। তার বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় দেখা গিয়েছিল। কেষ্ট হলো চোর, যে গরুর দালালি, গরু চুরি করে খেয়ে তার পেট ইয়া বড় তৈরি করেছিল। আর মানিক লোকের চাকরি চুরি করে টাকা খেয়ে সেরও তারও পেট এত মোটা তৈরি করেছিল। তাই যদি আমি আমার আদরের নাতিকে পার্থ নাম দিই, কেষ্ট নাম দিই, মানিক নাম দিই, ওই চোরেদের অভিশাপের ভিতরে এসে ঢুকে যাবে। সুতরাং পার্থ, কেষ্ট, মানিক নাম তো বাবা কখনোই নয়। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে আপনি কি ওর সাথে যতই শত্রুতা থাকুক, আপনি খিস্তি মেরে ডাকবেন, তাকাবে না আপনার দিকে। যদি আপনি বলে ফেলেছেন ওই যে তৃণমূল যাচ্ছে, সাথে সাথে ফিরে তাকাবে। কারণ তৃণমূল এখন একটি খিস্তি হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। কিছুই বলতে হবে না, ঝগড়াঝাটি হবে, খালি বলবেন ও তৃণমূল, দেখবেন কি হয়। পরিবর্তন হয়নি মানে? পরিবর্তন হয়েছে বাবা, আমার শিক্ষার কিন্তু পরিবর্তন হয়েছে। শুধু কি তাই? রাস্তা দিয়ে আগে যদি কেউ হেঁটে যেত কাকু, এখন বলে দেখবেন পাথর ছুঁড়ে মারবে। ও তুই আমাকে খিস্তি মেরে ডাক, তবু তোর কথাই আমি উত্তর দেব, কিন্তু তুই আমাকে কাকু বলে ডাকবি না। কাকু হলো কালীঘাটের সেই কাকু যে চাকরি চুরি করে টাকা খেয়েছে, সেই কাকু এখন আছে জেলে। আমরা আদর করে পিসির কোলে জড়িয়ে ধরতাম, পিসি বলে জড়িয়ে উঠতাম। এখন পিসিকে পিসি বলা যায় না, পিসি উল্টে মারে আর কি। এই পিসি বলবি না, আমি কি তৃণমূল করি যে তুই আমাকে পিসি বলছিস? কাকু পিসি এই সম্পর্কগুলোর পরিবর্তন হয়েছে। আগে আমরা কি ঝগড়াঝাটি হলেই এখনো বলি এটা মির্জাফর। আসলে মির্জাফর নাম না, যারা বেঈমানি করে তাদেরকে মানুষ মির্জাফর বলে। এখন যারা অবৈধ কাজ করছে তাদেরকে শুধু তৃণমূলটা বলুন, তাতেই তার পরিচিতি। এই শুধু কি এই শিখেছি? এই তৃণমূলের জামানায় আরো পরিবর্তন হয়েছে রে বাবা। উইলিয়াম শেক্সপিয়ার একটা ইংরেজ কবি, সে নিজেই না ১৫০০-এর উপরে ইংরেজি শব্দ তৈরি করেছিলেন। তা আমি বলছিলাম না, নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক শিখেছি। কালীরঘাটে যে পাঠশালা আছে সেখান থেকেও অনেক নতুন শব্দ শিখি। শোনেননি শুভনন্দন? কি রে বাবা, শোনেননি? আর শুভনন্দন, আর শুভনন্দনের মানে কি রে বাবা? সে কি খায় নাকি সাবান গায়ে ডলে? অভিনন্দন শুনেছি, শুভনন্দন আবার কোথার থেকে আসে? শুধু কি তাই? বলছে ১৫০০ কেজির বাচ্চা হয়। এও শিখতে হবে, পরিবর্তন শিখছি তো। শুধু কি তাই? নচিকেতা গান বানিয়ে ফেললো, খেয়েছেন দাঁত যারা কাটমানি, দাদা অথবা দিদিমণি। কাটমানি আমি জীবনে শুনিনি, এই তৃণমূল কিন্তু আমাদের শিখিয়েছে কাটমানি কাকে বলে। তাহলে পরিবর্তন নাকি হয়নি? এই তো ১৫ বছরে কত পরিবর্তন হয়েছে।